বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা 17 এবং 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজের আমরা স্যার রোজার এট সার্চ নিয়ে আজকে আলোচনা করব। তো এখানের মধ্যে রোজার এট সার্চের মধ্যে স্যার রোজারডি কভারলি সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ তিনি একজন সার্চ ছিলেন এবং তার সার্চের দায়িত্ব পালনকালে তিনি কতটা আহ, মানে কঠোর ব্যক্তি ছিলেন এই ব্যাপারে, এই বিষয় নিয়ে আসলে এখানে আলোচনা করা হয়েছে প্রিয় শিক্ষার্থী। তো আসলে এখানের মধ্যে আমরা অ্যাডিশন এবং স্টেলের যে মানে বন্ধুই হচ্ছে স্যার রোজার। আসলে স্যার রোজারডি কভারলি হচ্ছে আমাদের এখানে লেখক অ্যাডিশন এন্ড স্টেলের বন্ধু, অর্থাৎ তিনি স্যার রোজারডি কভারলি সার্চের মধ্যে কেমন দায়িত্ব পালন করলেন তার বিষয়ে এখানে বলা হয়েছে। তো আসলে এখানে স্যার রোজারের সার্চ এখানে রবিবারের কথাটাই বলা হয়েছে, সানডে, কারণ এই সানডের মধ্যে গির্জাতে অনেক মানুষে আসতো। আসলে বিশেষ করে খ্রিস্ট ধর্মের মতে রবিবারটা তারা আসলে পবিত্র দিন হিসাবে মনে করে আর কি। যেমন আমাদের শুক্রবার, আমরা সবাই শুক্রবার একটা আনন্দের দিন মনে করি, কারণ শুক্রবারে আমরা সবার সবকিছু বন্ধ থাকে, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ থাকে, আমরা মনের মতো করে আল্লাহ তাআলার ইবাদত করি, শুক্রবার জুমার নামাজ পড়ি। তো ঠিক এখানে স্যার রোজারডি কভারলির একটু ভালো লাগতো, কারণ সানডে আসলেই সবাই এখানে গির্জাতে আসতো, এখানে সবাই প্রার্থনা করতো, সবাই দোয়া করতো। হ্যাঁ, এগুলা তার কাছে একটু ভালো লাগতো। অন্যান্য দিন যেহেতু ওই যে স্থানে তিনি বিলং করেন অথবা যে স্থানটাতে তিনি থাকেন, সেখানের মধ্যে বিশেষ করে মানুষগুলো গরিব, এরা বিশেষ করে তাদের জীবিকা নির্বাহের জন্যই সকালে বের হয়ে চলে যায়, তারা জীবিকা নির্বাহ করে সন্ধ্যায় ফিরে। তো সবকিছু মিলিয়ে তারা ইবাদতের তেমন একটা সময় পায় না। তো রবিবারের দিনটা আসলে আমাদের স্যার রোজারডি কভারলির কাছে একটু অন্যরকম মনে হয়, কারণ এই দিনটাতে মোটামুটি মানুষগুলো গির্জায় আসে এবং অনেক বেশি ভালো লাগে, তারা ইবাদতে মগ্ন থাকে। তো এরা আসে একসাথে, সবাই মিলে মিলিত হয়, সবাই মিলে কৌশল বিনিময় করে, সবার মানে একটু ভালো লাগে আর কি, অনেকদিন পরে সবার সাথে একসাথে দেখা হয়েছে। তো এখানে এক সপ্তাহে তারা যত গুনাহ করেছে, যত ধরনের পাপাচার করছে, তারা এখানে গির্জাতে আইসা সেগুলো ঝেড়ে ফেলে দেয় মন থেকে, এবং সেই পাপাচার থেকে তারা নিজেদেরকে শুধরে নেয়। তো এলাকাবাসীর সাথে স্যার রোজারের একটা সম্পর্কের দিকটা এখানে ভালো মতো ফুটিয়ে তুলেছে। আসলে একটা মানুষ কতটা ভালো হলে সবার সাথে মিলেমিশে কথা বলতে পারে। আমাদের সমাজে দেখা গেছে অনেক ক্ষেত্রে ধর্মীয় কাজে যারা থাকে, অনেক ক্ষেত্রে তাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকার কারণে সাধারণ মানুষের সাথে তারা ওইভাবে মিশতে পারে না। তো স্যার রোজার জি কভারলি একদম, যেহেতু আমরা শুরুতে তার সম্পর্কে বললাম যে এই লোকটা কেমন অফ দ্য ক্লাবের মধ্যে, তো খুবই ভদ্রলোক ছিলেন এবং তিনি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করতেন। তো মানে গ্রামবাসীর সাথে একজন সার্চের যাজকের সম্পর্কটা কেমন, এটাই স্যার রোজার এট সার্চের মধ্যে ভালো মতো তুলে ধরা হয়েছে। তো এখানের মধ্যে লেখক স্যার রোজার সম্পর্কে কথা বললেন এবং স্যার রোজার কেমন ব্যক্তি সেটা সম্পর্কে তিনি লিখেছেন। তিনি লিখিত এটার নাম দিয়েছেন স্যার রোজার এট সার্চ। তো সার্চের মধ্যে স্যার রোজারকে রবিবারে একটু হাসি খুশি দেখা যাইতো, কারণ তিনি কেমন স্যার রোজার কেমন ছিলেন, স্যার রোজার ডি কওয়ালি কেমন ব্যক্তি ছিলেন, এডিশন স্টিল সেখানে এটাকে ভালো মতো তুলে ধরলেন। অর্থাৎ তার বিচার কার্য কেমন ছিল, মানুষ তাকে প্রশ্ন করলে সে প্রশ্নের জবাবগুলো কিভাবে দিত, হ্যাঁ, তার বদান্যতা কেমন ছিল, মানুষের সাথে তার আচার আচরণ কেমন ছিল, এগুলো আসলে দেখে এডিশন স্টিলে এটাকে অনেকভাবে হাইলাইট করলেন যে আসলেই আমরা যে যাই বলি না কেন, আর স্যার রোজার্ডি কভারলি একজন উত্তম চরিত্রের অধিকারী, একজন উত্তম ব্যক্তি। হ্যাঁ, তার সম্পর্কে আসলে বলার অবকাশ রাখে না যে ধর্মতত্ত্ব সম্পর্কে তার খুব বেশি অগাধ পাণ্ডিত্য এবং এই বিষয়ে সে খুব বেশি পারদর্শী। তো এরপরে মানে স্যার রোজার, তো তিনি যেখানে যে গির্জাটাতে থাকতেন, এই গির্জাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ এটার যে দেওয়ালগুলো সেটা বাইবেলের বিভিন্ন ধরনের মানে উপমা দিয়ে, বা আমরা যেমন হাদিসে বিভিন্ন ধরনের রেফারেন্স আছে না, এরকম বাইবেলের বিভিন্ন ধরনের রেফারেন্স দিয়ে এই গির্জাটা সুন্দর করে সন্নিবেশিত রাখা হয়েছে। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের যে আইসা পড়তে পারে, হ্যাঁ, এটা নৈতিক বাক্য, নৈতিক কথা এই গির্জার মধ্যে আছে। এইগুলোই আসলে স্যার রোজারের একটা কৃতিত্ব বলা যেতে পারে। তো স্যার রোজার যখন তিনি মানে মানুষদেরকে বুঝাতেন, বিভিন্ন ধর্মীয় বিষয়গুলো সম্পর্কে যখন বলতেন, তখন এখানে আসলে তার যে সার্চ অর্থাৎ গির্জার মধ্যে মোটামুটি ভাবে কিছু লোক নিয়োজিত ছিল, তারা মোটামুটি ভাবে যেন কোনো প্রকারের এখানে কোনো বিশৃঙ্খলা না হয়, অর্থাৎ গির্জাতে কোনো সমস্যা না হয়, ক্রিয়েট না হয়। তিনি যেহেতু শান্তিপ্রিয় মানুষ ছিলেন, তিনি খুব শান্তির জন্য মানে এটাই সবসময় চাইতেন যেন সব এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
এবং এর পাশাপাশি আমরা যেটা বলতে পারি, তিনি যখন ইবাদতের মধ্যে থাকতেন অথবা তিনি যখন খুব মগ্ন, অনেক বেশি মগ্ন অবস্থায় তিনি ইবাদতের মধ্যে সময় কাটাতেন এবং প্রার্থনারত থাকতেন। তো এর পাশাপাশি আবার আমরা যদি বলতে পারি যে স্যার রোজার্ডি কবার্লি মোটামুটি ভাবে সার্চের মধ্যে কিছু প্রশ্নোত্তর পর্ব চালু করতেন। অর্থাৎ এখানে কোনো শিশুরা যদি কোনো প্রশ্নের জবাব দিতে পারতো, তিনি মোটামুটি ভাবে সব বিষয়ে তাদেরকে প্রশ্ন করতেন ধর্মতত্ত্ব নিয়ে। তো মোটামুটি ভাবে শিশুরা যদি সেগুলো জবাব দিতে পারতো, তাদেরকে উপহার দিত, তিনি পুরস্কৃত করতেন অর্থাৎ উৎসাহিত করতেন। তো এই পুরস্কার মানে হচ্ছে তিনি বাইবেল দিতেন অথবা তাদেরকে তোমার লবণ মিশ্রিত মাংস এগুলো তাদের মায়ের জন্য পাঠাতেন, যেন মোটামুটি ভাবে মা ছেলে বা মেয়েদেরকে মোটামুটি ভাবে যেন এদেরকে উৎসাহিত করতে পারে যে না, ধর্মতত্ত্ব শেখা দরকার। এই কাজগুলো আসলে স্যার রোজার্ডি কবার্লি করে থাকতেন এই সার্চের মধ্যে। তো স্যার রোজারের আবার বিচার কার্য সম্পর্কে যদি একটু বলি, তিনি বিচার কার্যে সবসময় নমনীয় থাকতেন এবং তিনি তার যে বিচার কার্যগুলো করতেন এবং যেটা সত্য, যেটা সঠিক, যেটা ন্যায় এবং যেটা অন্যায় সেটা অন্যায়, এইভাবে তিনি তার বিচার কার্যগুলো করতেন মোটামুটি ভাবে। তবে ওই এলাকার কিছু ধনিক শ্রেণীর সাথে আমাদের স্যার রোজার্ডি কবার্লি একটু মোটামুটি ভাবে একটু ঝগড়া বলা যাবে না, একটু তাদের সাথে একটু শত্রুতা ভাবান্ন হয়। এটা হওয়ার একটাই কারণ হচ্ছে, যখন স্যার রোজার্ডি কবার্লি তাদেরকে ধর্মীয় দিক বিষয় নিয়ে একটু আলোচনা করতে চায়, তাদেরকে একটু ওয়াজ করতে চায়, তাদেরকে যদি একটু ওসিহত করতে চায়, মোটামুটি ভাবে তারা এটাকে মেনে নেয় না। তারা এটাকে আরো উল্টা কেউ যদি আসলে ধর্মের কথা বলে, এলাকা যদি রাজাকে আমি ধর্মের দাওয়াত দেই, তারা মনে করে যে আমি এলাকার রাজা বা এলাকার বাদশাহ বা এলাকার চেয়ারম্যান, এলাকার এমপি, আমারে সে ধর্মীয় ব্যাপারে জ্ঞান দেয়, তাহলে বুঝতে হবে যে আমার হয়তো ওই জ্ঞানটা নাই, এই জন্য সে আমাকে এই জ্ঞানটা দিচ্ছে। কেউ কারো কাছে ছোট হতে চাচ্ছে না। তার মানে যদি রাজা বা ধনী শ্রেণীদেরকে সার্চ রোজার এদেরকে ধর্মের কথা বলে, তারা কিন্তু মোটামুটি ভাবে তার বিরুদ্ধে লেগে যায়। এটা নিয়ে স্যার রোজার্ডি কবার্লির সাথে মোটামুটি ভাবে একটু শত্রুতা ব্যাপান্ন হয় ওই এলাকার মানে রাজার, বা আমরা বলতে পারি একদম ধনী শ্রেণীর। তো মোটামুটি ভাবে এরপরে এলাকার স্যার রোজার্ডি কবার্লি তো চাইতো সবসময় তার এলাকার মধ্যে মোটামুটি ভাবে সবাই যেন ধর্মতত্ত্ব বিষয়ে একটু জানে বা ধর্মীয় বিষয় নিয়ে একটু আলোচনা করে শুনে। কিন্তু ওই ধনিক শ্রেণীরা বা ওই রাজারা এরা কি করে, সাধারণ মানুষকে টাকা পয়সা দিয়ে মোটামুটি ভাবে ধর্মের পথ থেকে নাস্তিকের পথে নিয়ে যায় এবং স্যার রোজার্ডি কবার্লির জন্য বিরুদ্ধে তারা থাকে। এগুলো নিয়ে তারা একটু তাদেরকে উৎসাহিত করে। তো আসলে ওভারঅল আমরা এখানে যেটা পাচ্ছি, স্যার রোজার্ডি কবার্লির মধ্যে, স্যার রোজার্ডি কবার্লি হচ্ছে একজন চার্চের একজন যাজক বলা যেতে পারে। তার বিষয়টা কেমন, সে তার এখানে প্রতি রবিবারে মানুষদেরকে কেমন ধর্মীয় শিক্ষা দিয়ে থাকে, সে ব্যক্তি হিসাবে কেমন, এই বিষয়গুলো আসলে মোটামুটি ভাবে এখানে তুলে ধরা হয়েছে। তার বিচার কার্য কেমন, সে মানুষের প্রতি আচরণ দেখায় কেমন, ধর্মীয় বিষয়ে উৎসাহিত করে কেমন, জাস্ট এই বিষয়ে স্যার রোজার্ডি কবার্লিতে আলোচনা করা হয়েছে। তো মোটামুটি ভাবে আশা করি এই সামারিটা যদি জানো, তাহলে তোমরা কিছু লিখতে পারবা। আশা করি বুঝছো তোমরা। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষায় থাকবা। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।